আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন আপনারা? আমাদের বর্তমান সমাজে বর্তমান জীবন পরিচালনা করার ক্ষেত্রে দিন দিন কিন্তু মানুষের দাম কমে যাচ্ছে। আমি বলবো দাম কমে যাচ্ছে, আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুড় করে বেড়ে যাচ্ছে। যারা অফিস আদালতে চাকরি করেন কিংবা ভালো ব্যবসাও করেন, তাদের সংসার চালাতে গিয়ে কিন্তু অনেক বড় ধরনের হিমশিম খেতে হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে একটা দাম, বাচ্চা কাচ্চা লেখাপড়া করানো, স্কুল মাদ্রাসা যেভাবে লেখাপড়া করুক না কেন, আমাদের খুব কষ্ট হয়। এই আর্থিক যে সমস্যাটা আমাদের দিন দিন বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার জন্য, আমি চাইবো আমার এই কথাগুলো যারা শুনবেন, যদি কথাগুলো ভালো লাগে দয়া করে একটু শেয়ার করে দেবেন। কেননা আমরা মানুষ হিসাবে এখন দিন দিন যে একটা অবনতির দিকে যাচ্ছি, চারোদিকে হাহাকার। এই হাহাকার থেকে বাঁচার একটি মাত্র উপায় ভালো একটি ইনকাম করা, কিন্তু আমাদের সে ভালো একটা ইনকাম করার মতো সুযোগ নেই। যে যার অবস্থান থেকে আছি সবাই কিন্তু একটু কষ্টে আছে। তবুও যতটুকু ভালো আছি, যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু কম হয়, আমাদের জন্য সবার জন্য ভালো হয়। তাই সবাই সবার দিক থেকে আমরা চাই সরকার যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে একটু নজর দেয়। একটু বাঁচার মতো তাগিদ যেটা হয়, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমরা যারা লেখাপড়া করে সন্তানরা, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আমাদের মতো বাবারা সংসার চালাতে গেলে অনেক হিমশিম খেতে হয়। তাই জানি না আমার এই কথাগুলো আপনাদের কারোর কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে। আমি সবাইকে সালাম জানাই। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ লাগে ভাই দয়া করে একটু কমেন্টে জানাবেন। কারণ আমি যে অবস্থানে আছি না কেন, সবাই কিন্তু সন্তানের মানুষ করার জন্য এই পৃথিবীতে বেঁচে আছি। আজকে যদি আপনার সন্তানের জন্য আপনি না তাকান, আপনি পৃথিবীতে কোনো মূল্য নেই। আমার সন্তান যদি আমার দিকে ফিরে না তাকায়, আমার কোনো মূল্য নেই। তাই আসুন, এই নিত্য প্রয়োজনীয় যেন দাম হুড় করে বেড়ে না যায়, বাড়বে কিন্তু লিমিটেশন যেন থাকে। জিনিসের যেন একটা লিমিটেশন থাকে, মানুষ যেন ক্রয় সীমার মধ্যে থাকে, আমরা যেন মোটামুটিভাবে চলতে পারি, খেতে পারি। এখন খাচ্ছি না যে তা না, কিন্তু ক্রয় সীমার বাইরে মাঝে মাঝে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস চলে যায়, সেদিকে সবার নজর রাখা উচিত বলে মনে করি।